কোন ভাষায় বললেন আমি আপনাদেরকে বুঝাইতে পারবো। মুহতারাম হাজিরিন, সামান্য থেকে সামান্য গরমের কারণে আমরা ঘর থেকে বের হয়ে যাই। অনেক সময় রাস্তাতে দেখা যায় আমার বোনেরা, আমার মায়েরা রাস্তায় চলে আসছে। প্রশ্ন করি, আম্মা যান রাস্তায় কেন বের হয়ে গেলেন? আমার আম্মা হয়তোবা তিনি উত্তর দেন, কারেন্ট চলে গেছে, ঘরের মধ্যে প্রচণ্ড গরম, ঘরে থাকা সম্ভব না, এজন্য ঘর থেকে বের হয়ে গেছি। মাথায় কাপড় নাই, শরীরে কাপড় নাই, পদ্মার কোনো খবর নাই। মুহতারাম হাজিরিন, আমি আমার ওই মাকে বলবো, মা দুনিয়াতে তো কারেন্ট চলে গেলে দরজা জানালা খোলা থাকে, আখেরাতে কবরটা চোখ বন্ধ হয়ে গেলে আপনি আমি কবরে চলে গেলে কবরের তো কোনো দরজা নাই, জানালা নাই, তো আপনি আমি ওই কবরে কিভাবে থাকবো? হায়, যদি কবরের কথা আপনার আমার স্মরণ থাকে যে না, এই ঘরের পরে দ্বিতীয় ঘর হলো আমার কবর, ওই কবরের সামান আমি কি তৈয়ার করলাম। এজন্য যাদের চোখের সামনে কবর সামনে থাকবে, মৃত্যু সামনে থাকবে, মুসলমানের এই দুনিয়ার পরে আর একটা দুনিয়া হলো কবর। আল কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এজন্য কবরকে সুন্দর করবার জন্য দুনিয়ায় আমল আখলাক আপনাকে আমাকে সুন্দর করতে হবে। সন্তানও যদি আল্লাহ পাককে ভয় না করে, সে তার মায়ের হুকুম পালন করতে পারবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা যারা বসা আছি, আল্লাহ পাকের ভয় আপনার আমার অন্তরে ঢুকে গেলে আপনার আমার দ্বারা গুনাহ হবে না।